সুন্দর নরম নরম চিতল পিঠে তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। দেখো ভেঙে যাচ্ছে, এতটা নরম হয়েছে। এটা খেতে অপূর্ব লাগে। আমাদের খেতে ইচ্ছা করলে খুব সহজে এরকম করে জালিদার চিতল পিঠে বানিয়ে নেওয়া যায়। একদম নরম তুলতুলে। দেখো তুলতে তুলতে ভেঙে যাচ্ছে, এতটা নরম হয়েছে। তো তোমাদের দেখায় একটু কতটা নরম হয়েছে। দেখো কতটা নরম হয়েছে, খেতে দারুণ লাগে এভাবে। তো খুব সহজে বানিয়ে নেওয়া যায় এরকম চিতল পিঠে। আজকে সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো আমি তোমাদের দেখিয়ে দিই কীভাবে আমি এই পিঠেগুলো বানিয়েছি। এটা খেতে তো দারুণ লাগে, সেই শীতের পিঠেগুলোর মতো উপভোগ করা যায়। চলো রেসিপিটা শুরু করে দিই। এখানে চিড়া নিয়েছি, একটু পাতলা চিড়া। আজকে চিড়া দিয়ে একটা রেসিপি বানাবো। চিড়াটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। তো রান্না করতে করতে ভাতের চাল বেঁচে গেছিলো, সেই চালটা একটু ভিজিয়ে রেখেছিলাম। তো আজকে আমি ভালো করে ধুয়ে নিলাম। তো বন্ধুরা, এখানে আমি ভাতের চাল নিয়েছিলাম, একটু চাল বেঁচে গেল। সকালে ভিজিয়েছিলাম, মোটামুটি 4 ঘন্টা হয়ে গেছে। তো আজকে এই চালটা দিয়ে, সেদ্ধ চাল যেটাকে ভাতের জন্য ভিজিয়েছিলাম, চালটা বাড়তি হয়ে গেছে, সেই চালটা দিয়ে আর একটু চিড়া ভিজিয়ে নিলাম, নিয়ে একটা রেসিপি বানাবো। তো আমি চালটাকে মিক্সি জারে উঠিয়ে নেব। এখানে 1.5 কাপ মতো চাল আছে। চালটাকে উঠিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো এই চিড়াটা, যে চিড়াটা ভিজিয়েছিলাম, ভিজিয়ে গেছে চিড়াটা, এই চিড়াটাও দিয়ে দিলাম। এখন দুটোকে ভালো করে একটু জল দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। একটু জল দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব, একদম মিহি করে পেস্ট করে নেব। তো এটা পেস্ট হয়ে গেছে। আমি এখানে 1/2 কাপ মতো জল দিয়েছিলাম, দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম। এখন এটাকে একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। তো আমি সামান্য একটু জল দিয়ে মিক্সিং জারটা ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। খুব জল দেবো না। এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা খাওয়ার সোডা। এখানে মিক্সি জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে এই খাওয়া সোডাটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। দিয়ে আমি এটা 10 মিনিটের জন্য রেখে দেবো। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম মিহি পেস্ট করে নিয়েছি। এই জলটা দিলাম, জলটাকে ভালো করে মিশিয়ে খাওয়ার সোডাটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে ইনো দিতে পারো, এর মধ্যে ইনো দিলেও সুন্দরভাবে এটা ফুলে উঠবে। এভাবে ভালো করে একটু কিছুক্ষণ মিশিয়ে দিতে হবে। আর দেখো ব্যাটারটা ঠিক এরকম হয়েছে। এখন এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো দেখো 10 মিনিট হয়ে গেছে। তো ব্যাটারটা অনেকটা
ফুলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ, একটু চিনি দিয়ে এটাকে ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। চিনিটাকে ভালো করে মিশিয়ে গলিয়ে নিতে হবে। একটু জল দিয়ে দেবো, সামান্য একটু, ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু জল দিয়ে দিলাম, একটু ঘন হয়েছে, সামান্য একটু জল দিয়ে আবার ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে। চিনি আর নুনটা ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব পাতলা হবে না, খুব ঘন হবে না, এইভাবে ব্যাটারটা করে নিতে হবে। আগে থেকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আমি কড়াইয়ের মধ্যে ভেজে নেব। তো এখানে সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে বা মুছে দিতে হবে, কাপড় দিয়ে মুছে দিতে হবে যাতে না লাগে, একদমই সামান্য দিয়ে আমি এই কাপড়টাকে মুছে দিচ্ছি। একটা সুতির কাপড় দিয়ে মুছে দিতে হবে। এখন আমি এখানে ব্যাটারগুলো দিয়ে দেবো। এখানে আমি 2 হাতা ব্যাটার দেবো, কেননা হাতাটা একটু ছোটো, তাই 2 হাতা করে ব্যাটার দিলাম। একটু ঢাকা দিয়ে এটাকে বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো কত সুন্দর জালিদার হয়েছে, মাঝখানটাও হয়ে গেছে, একটু কাঁচা আছে মাঝখানটা। তো এটা আমি উঠিয়ে নেব, এরপরে আবার একটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এটা হয়ে গেছে, দেখো সাইডে উঠে এসছে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। পরে আর তেল দেবো না, শুধু কাপড়টা দিয়ে একটু মুছে দিলাম। চিনি দেওয়ার জন্য একটু টাইম লাগছে, কিন্তু খেতে ভালো লাগে চিনি দিয়ে, যার জন্য চিনি দিয়েছি। তো বন্ধুরা দেখো এটাও হয়ে গেছে, কি সুন্দর একদম ফোটো ফোটো হয়ে গেছে জালিদার। তো দেখো কত সুন্দর হয়েছে, আর নরম, একদম নরম তুলে খেতে ভীষণ ভালো লাগে। একটু কড়াইতে তেল লাগিয়ে দিতে হবে, তাহলে তেল লেগে যাবে না। দেখো এরকম সবগুলো বানিয়ে নিচ্ছি। তো এইভাবে করে সবগুলো ভেজে নিলাম। এইভাবে করে আমি সবগুলো ভেজে নিলাম। কত সুন্দর হয়েছে, সবগুলো একদম জালিদার হয়েছে। এখন আমি এখানে এই কড়াইয়ের মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো, চিনি দিয়ে একটু ক্যারামেল করে নেব। চিনিটাকে একটু ক্যারামেল করে নেব। চিনিটা অনেকটা ক্যারামেল হয়ে গেছে। এখন আমি কী করব, এই ক্যারামেলের মধ্যে আমি দেখো চিনিটা গলে গেছে, একদম বেশি লাল হবে না, এরকম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জাল দিয়ে রেখেছিলাম দুধটা, এই দুধটা দিয়ে দিই। এখানে আমি কিছুটা দুধ জাল দিয়ে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে একটু ভালো করে জাল দিয়ে দেবো। দুধটা জাল হয়ে গেছে, দেখো কালারটা কি সুন্দর এসছে, গুড় দিয়ে যেরকম হয় সেরকম কালার এসছে। এখন আমি এটাকে বন্ধ করে দেবো, দিয়ে এর মধ্যে আমি এই যে পিঠেগুলো ভেজে রেখেছিলাম, চিতল পিঠেগুলো, পিঠেগুলো দিয়ে দেবো। এইভাবে করে আমি পিঠেগুলো দিয়ে দেবো। আমি দুটো পিঠে দিয়ে দিলাম।
দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে, তাহলে দিয়ে হবে দুধের চিতল পিঠে। 2-3টে দিয়ে দিলাম, দুধটা অনেকটা আছে, তো এরকম করে 2-3টে করে পিঠে দিয়ে দিলাম। এখন এটাকে একটু ঢাকা চাপা দিয়ে রাখতে হবে 5 মিনিটের জন্য। তো বন্ধুরা, দুধটাকে ঠান্ডা করে দিতে হবে কিন্তু, নাহলে কিন্তু পিঠেগুলো অনেক নরম হয়ে যাবে। এরকম করে দিলে কি আমরা সিদ্ধ চালের পিঠে তো নরম খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এভাবে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো।